আরবি টু বাংলা ভাষায় আপনাদেরকে স্বাগতম। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরবি টু বাংলা ভাষায় আপনাদের স্বাগতম। যারা হাঙ্গারি স্টেশন কাজ করেন সৌদি আরবে, তাদের খুবই গুরুত্বপূর্ণ আরবি টু বাংলা ভাষা। তো আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা হাঙ্গারি স্টেশন কাজ করেন। যখন আপনি হাঙ্গারি স্টেশনের তলব মোবাইল অ্যাপসের মাধ্যমে ধরবেন, তখন আপনি দেখা যাচ্ছে যে কাস্টমার অনেকবার ফোন দেয়, মানে সৌদিরা ফোন দেয় বলে হয় নিতে, তখন আপনি বলবেন আনা মজুদ মাতাম, মানে কাস্টমার বলবে যে আপনি কই আছেন, তখন আপনি বলবেন আমি হোটেলের ভিতর আছি। তখন কাস্টমার বলবো যে কাম দিঘিকা মানে বাগি, তখন বলতেছে কতক্ষণ টাইম লাগবে, তখন আপনি বলবেন খামসা দিঘিকা বা আষাঢ় দিঘিকা, যতটুকু টাইম লাগে আপনি বলবেন যে এত মিনিট লাগবে। তারপরে কাস্টমার বলবে তাইব ঠিক আছে, মানে বাংলায় হয়েছে ঠিক আছে, আপনি বলবেন ওকে মাফি মুশকিলা, মানে কোনো সমস্যা নাই। তারপরে যখন আপনার খানা রেডি হবে তখন আপনি খানা নিয়ে সৌদির বাসায় যাবেন। যাওয়ার পরে আপনি যখন বাইরে থাকবেন তখন সৌদিকে ফোন করবেন। ফোন দেওয়ার পরে আপনি সালাম দেবেন আসসালামু আলাইকুম, তখন আরবিতে বলবেন যে তলব হাঙ্গারি স্টেশন মজুদ বাররা, মানে আমি হাঙ্গারি স্টেশনের অর্ডার নিয়ে আসছি, মানে খাবার নিয়ে বাইরে আসি। তখন কাস্টমার বলবো ওয়ালাইকুম আসসালাম তাইব ঠিক আছে, মানে বলবো যে তাইব মানে ঠিক আছে। তখন কাস্টমার আপনাকে বলবো যে তাল ডোর তালাতা শিজ্ঞা খামসা, তার মানে আপনার বলতেছে যে তুমি উপরে আসো, ডোর মানে লিফটকে ডোর বলে সৌদিরা বেশি, যে 3 নাম্বার ফ্লোরে তুমি আসো, শিজ্ঞা মানে একটা রুম বা অ্যাপার্টমেন্ট যেটাই বলেন, খামসা মানে 5। তখন আপনি জিজ্ঞাসা করবেন কাম রকম আমারা, মানে কত নাম্বার বাড়ি, হয়তো অনেকেই বাড়ির নাম্বারও বলে, অনেকেই বাড়ির নাম্বার বলে না। তখন আপনি জিজ্ঞাবেন কাম রকম আমারা, তখন জিজ্ঞাসাচ্ছেন কত নাম্বার বিল্ডিং, তখন সে বলবে যে আমারা রকম সিত্তাস, মানে বিল্ডিং নাম্বার 16, মানে বিভিন্ন রকমের নাম্বার বলবো, আমি তো 16 বললাম, অনেক ধরনের নাম্বার আছে, হয়তো 4 সংখ্যারও নাম্বার বলে, যেমন তালাতা আর বা তিসা ইতনিন, তার মানে বোঝাইতেছে যে 3, 4, 9, 2 এরকম করেও কিছু সময় আপনাদের মাঝে বলে। তারপরে কি করবেন, আপনি উপরে যাবেন, যাওয়ার পরে আপনার কত নাম্বার রুম বলছে 5 নাম্বার। যদি রাত্রের বেলায় অর্ডার নিয়ে যান তাহলে বেল দিবেন না, মানে এখানে যে বেলটা থাকে ওই বেল ব্যবহার করবেন না, কেন বাচ্চারা ঘুমায়, তারপরে আপনার সৌদি বাইরে এসে বলবে যে কেন তুই আমাকে বেল দিলি। যেহেতু যারা হাঙ্গারি স্টেশন কাজ করেন তাদের পর্যাপ্ত পরিমাণ ইংলিশ থাকে, দরজার সামনে যে ফোন দিবেন দেখবেন বেলা অটোমেটিক ওনারা চলে আসবো, ফোনও রিসিভ করবো না, তারা জানে যে এখন সে চলে আসছে। তো যাই হোক, আপনাদেরকে এইভাবেই বললাম, আপনারা এইভাবে শিখবেন, ভাষার কোনো ঘাটতি নাই, ভাষা অবশ্যই আপনাদের শিখতে হবে। সৌদি আরবে আসলে তারা সৌদিরা বিভিন্ন ভাষা বলবে, আপনার একই ভাষা তো বারবার বলবে না, সব ধরনের ভাষায় তারা বলবে। খানা দেরি হলে ফোন দিবে, তারপরে আপনার বাসার সামনে আসলে ভাড়া কত নম্বর বাড়ি, রুম কত, সব আপনাদেরকে তারা বইলা দিবে। তো আপনারা মনোযোগ সহকারে সব ধরনের আরবি টু বাংলা ভাষা শিখবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সবগুলোর মধ্যে ভিডিও দেওয়া আছে, আপনার রিলস ভিডিও, শর্ট ভিডিও, ওইগুলোর মধ্যে এক সাইডে আরবি লেখা, আরেক সাইডে বাংলা লেখা আছে। তো তারপরে তলব দেওয়ার পরে আপনাকে বলবে শুকরান, তখন আপনি বলবেন আফওয়ান। শুকরান অর্থ হল যে তোমাকে ধন্যবাদ, আর আফওয়ান অর্থ হলো বাংলায় যারা বলে স্বাগতম, ইংরেজিতে বলে ওয়েলকাম, আপনি যেটাই বলেন সেটাই আর কি বলবেন। তো যাই হোক, আপনারা আমার লম্বা ভিডিওটি যে মনোযোগ সহকারে শুনছেন তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আরও বিভিন্ন টপিক নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব, আপনারা রেগুলার আমার ভিডিও দেখবেন, অনেক কিছু আপনারা শিখতে পারবেন, ভিডিওতে অনেক ধরনের দিব। তো আজকের মতো ভিডিও দিলাম তলব হাঙ্গারি স্টেশন কিভাবে আপনারা কাজ করবেন, সেই ভিডিওটাই আপনাদের মাঝে আজকে দিলাম। তো অবশ্যই বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে রাস্তাঘাটে গাড়ি চালাবেন। ইদানিং প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, মোটর সাইকেল আলাদা যারা আছেন তারা খুবই সাবধানে কাজ করবেন, আর যারা গাড়িতে কাজ করেন তারা আলহামদুলিল্লাহ দেখে শুনে গাড়ি চালাবেন, ডাইনে বামে সামনে সবসময় খেয়াল করবেন। গিদ্দাম ওরা ইয়ামিন এসার, মানে গিদ্দাম অর্থ সামনে, ইয়ামিন অর্থ ডানে, এসার অর্থ বামে, ওরা অর্থ পিছনে, গিদ্দাম অর্থ সামনে। তো সব দিক দিয়েই দেখবেন, সুফ মানে দেখো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই
টেক কেয়ার, নিজের যত্ন নেবেন। আজকে ভাই আপনি যদি মরে যান তাহলে কালকে হবে 2 দিন। যা আপনি এত রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না। আপনি যেটা পারেন সেটাই করবেন। মোটরসাইকেল আলাদের বাইকে খুবই দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা খুব সাবধানে গাড়ি চালান। আমি রাস্তায় গাড়ি চালাই, দেখি অনেক মোটরসাইকেল ভাইয়েরা রাস্তায় মৃত্যুবরণ করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, হাত পা ভাঙছে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, আর যারা মরছে তাদেরকে জান্নাত দান করুন। তবে মোটরসাইকেল বাইকদেরকে বলি আপনারা খুব সাবধানে কাজ করবেন, আর পারলে আপনারা আস্তে আস্তে গাড়ি চালানো শিখেন, ড্রাইভিং করেন। গাড়ি ড্রাইভিং করলে অনেক সুযোগ সুবিধা আছে, আপনারা মানে জীবনের ঝুঁকি কম থাকে। তারপরেও গাড়িতেও অ্যাক্সিডেন্ট হয়, তো ওটার মধ্যে বেশি ক্ষতি হয় না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।